তৃণমূল অঞ্চল সভাপতি এবার বিএলও এর দায়িত্বে, জানিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে। নাম রমেশ চন্দ্র দাস। হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ বাসন্তীতলা এলাকার ঘটনা। রমেশ চন্দ্র দাস হাসনাবাদ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি আর হাসনাবাদ নগেন্দ্র এফপি স্কুলের শিক্ষক। তার বাড়িতে গিয়ে দেখা গেল তিনি ভোটার লিস্ট নিয়ে রীতিমতো ছাঁটাই বাছাই করছেন। এ বিষয়ে রমেশ চন্দ্র দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি একজন তৃণমূলের কর্মী, আমাকে দল যা দায়িত্ব দেয় আমি তাই করি। আমাকে লিখিতভাবে কোনো অঞ্চল সভাপতি হওয়ার কাগজ দেয়নি, আমাকে দায়িত্ব দিয়েছে যা আমি তা পালন করছি। অন্যদিকে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, ওনাকে বিএলও করেছে ইলেকশন কমিশন, এখানে আমাদের কোনো দায় নেই। বিষয়টা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার দায়িত্ব আছে সরকারি আধিকারিকরা, তারা এসআইআর কে কেন্দ্র করে প্রত্যেকটা বুথের জন্য নতুন করে বিএলও কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। মূলত আমার দেখা যারা ট্রেনিং গিয়ে দেখা সমস্ত স্কুল টিচারদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমি একজন স্কুল শিক্ষক, সেই হিসেবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট সরকারি নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমি সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমি কাজ করছি। আর আমাকে নিয়ে যেটা অকারণে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে, আমি একটা দলের সমর্থক। আমি কেন, আমার মনে হয় ভারতবর্ষের যত নাগরিক, যত ভোটার মন্ডলী, তারা কেউ না কেউ কোনো দলের সমর্থক। ব্যাপারটা হচ্ছে আপনার এলাকার মানুষ কিন্তু বলছে যে আমি তৃণমূলের সক্রিয় একজন নেতা, বলছে আপনি তৃণমূলের একজন নেতা, আপনার এলাকার মানুষও বলছে। সে আমি তৃণমূলের সমর্থক হতে পারি, কিন্তু আমাকে তো লিখিত কোনো আমার এরকম কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া নেই। কিন্তু সেভাবে যেখানে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই, আজকে আমি আছি, কালকে আরেকজনকে দলের দায়িত্ব দেওয়া দিতে পারে, সেক্ষেত্রে তো আর আমার বিএলওর কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি যখন এই কাজটা করার জন্য শপথ নিয়েছি, এখানে দলমত নির্বিশেষে সরকারি গাইডলাইন অনুযায়ী আমি কাজ করব। এক্ষেত্রে কোনো দলমত নির্বিশেষে আমার এখানে কোনো কাজের ক্ষেত্রে আমি কোনো খামতি রাখবো না। দলের দায়িত্ব, দলের সঙ্গে সক্রিয় কর্মী হিসেবে যেটুকু কাজ আমাকে দেয় আমি সেটুকু পালন করি। এখন আপাতত যেহেতু বিএলওর দায়িত্ব পালন করছি, ও বিষয়টা এখন আমি দূরের সরে রেখে যতদিন এই কাজটা চলবে ততদিন তো আমাকে এই কাজটাকে মূল লক্ষ্য হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটা যদি সময় পরিস্থিতি অনুযায়ী দল যদি সেই সময় কোনো দায়িত্ব দেয়, তাহলে না দিলে না হবে না, সেটা দলের বিষয়। আপনার নাম? রমেশ চন্দ্র দাস। ওই বললাম সভাপতি। হ্যাঁ, আগে ছিল আনন্দ সরকার, হ্যাঁ, এখন ও নেই, এখন ওই সেই সভাপতি অঞ্চলে। অঞ্চলের সভাপতি কে? ওই রমেশ দাস। আপনার নাম কি? আমার নাম মোহন দাস। হ্যাঁ, মোহন দাস। দেখুন, বিএলও তো নির্বাচন তো পরবর্তীতে নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশনে হয়েছে, কারণ আগে তো বিএলও সব স্টপ করে দিয়েছিল, আগে তো আইসিডিএস কর্মীরা ছিল। হ্যাঁ, এখন এটা তো করেছে নির্বাচন কমিশনার, সেটা তো এর ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। দেখুন, আমার কাছে খবর এসছে রমেশ চন্দ্র দাস হাসনাবাদ পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তৃণমূলের, তাকে নিয়োগ করা হয়েছে বিএলও হিসাবে। তো তৃণমূল সরকার তো এইটাই চাইছে, তৃণমূলদের জনসমর্থন নেই, এখন নিজেদের লোককে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঢুকিয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করে জিততে চাইছে। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সদা জাগ্রত আছে। নির্বাচন কমিশনের কাছে আমরা রিপোর্ট করেছি, অবিলম্বে ওকে বাদ দিয়ে ওখানে অন্য কোনো সরকারি চাকরি করা লোককে নিয়োগ করা হবে।